দীর্ঘদিনের ছায়াযুদ্ধের পর এবার সরাসরি সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র। ইরানের ৩টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালালো মার্কিন সামরিক বাহিনী। এর মধ্যে ইরানের অত্যন্ত সুরক্ষিত ফার্দো পারমাণবিক কেন্দ্রে ৬টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এই হামলাকে অপসারণ সামরিক সাফল্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে নেতানিয়াহু। হামলার পর ইসরায়েলি জনগণের উদ্দেশ্যে হিব্রু ভাষায় এক ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি জানান, এই মার্কিন সামরিক অভিযান সম্পূর্ণভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্ব নেতারা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি একে মধ্যপ্রাচ্যের জন্য একটি বিপজ্জনক উত্তেজনা হিসেবে বর্ণনা করেছেন এবং সতর্ক করে বলেছেন, এই সংঘাত খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাকে প্রকাশ্য আগ্রাসন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি শান্তিকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাস বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। ইরানে মার্কিন হামলা সমালোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রেও। ইরানে যে হামলা চালানো হয়েছে তা চরমভাবে অসাংবিধানিকভাবে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক দলীয় মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। স্যান্ডার্সের মতে, কেবল মার্কিন কংগ্রেসেরই এই দেশকে যুদ্ধে পাঠানোর ক্ষমতা আছে, প্রেসিডেন্টের সেই অধিকার নেই। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে শত্রুতা বন্ধের দাবি জানিয়েছে দেশটি। এছাড়া প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।